আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব সপ্তম শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, যে কাগজ কেটে প্রমাণ করো। এখানে একটা সমীকরণ দেয়া আছে, বলছে যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। তাহলে বলছে যে তুমি কাগজ কেটে প্রমাণ করো এইটা সমান সমান এইটা। তাহলে আমাদের এটা দেয়া আছে, এইটা থেকে এটা প্রমাণ করতে হবে। তাহলে এখন একটা বিষয় দেখেন যে এখানে স্কোয়ার আছে, সেজন্য আমি সময় বাঁচানোর সুবিধার্থে একটা স্কোয়ার এখানে এঁকে নিছি। স্কোয়ার মানে আপনারা তো জানেন, স্কোয়ার মানে হচ্ছে বর্গ। তো এখন বলছে আমরা কি জানি, বর্গের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কোয়ার। তো আমি ধরে নিলাম যে এ বি সি একটা বাহু। এ বি সি কি? এ বি সি এর সমষ্টি হচ্ছে একটা বাহু, মানে পুরোটাকে আমি ধরলাম এক্স, তাহলে এই পুরোটাই হচ্ছে কি একটা বাহু। এই বাহুতে কে কে আছে? এ বি সি। তাহলে আমি কি করব, যে এ বি সি এর জন্য আলাদা জায়গা হচ্ছে সেপারেট করে দেবো, আলাদা করে দেবো। তাহলে আমি ধরে নিলাম এইটা এ, এই যে এইটা বি, এইটুক হচ্ছে এ, এখান থেকে এই পর্যন্ত এ, এখান থেকে এই পর্যন্ত বি, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে সি। তাহলে সেমভাবে দেখো যে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে এ, হ্যাঁ, এই পর্যন্ত হচ্ছে বি, এই পর্যন্ত হচ্ছে সি। সেমভাবে দেখো এই পর্যন্ত কি আমাদের এ, এই পর্যন্ত হচ্ছে আমাদের, এই পর্যন্ত এ, এই পর্যন্ত কি আমাদের বি, আর এই পর্যন্ত হচ্ছে সি। সেমভাবে এটা দেখো যে এটা কি এ, এইটা হচ্ছে বি, এইটা হচ্ছে সি। এখন আমরা হচ্ছে যে দাগগুলা হচ্ছে টেনে নিব। যদি টানি দেখেন কি দাঁড়ায় এইটা, ওকে। তাহলে এখন দেখো যে এটা কিন্তু এ বি সি বাহু বিশিষ্ট একটা কি বর্গ আমাদের ছিল। তাহলে এ বি সি বাহু বিশিষ্ট যদি বর্গ হয়, তাহলে এই বর্গের ক্ষেত্রফল কত হবে? এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। তাহলে এইখানে দেখো যে আমরা কতগুলো বর্গ পাইছি এবং আয়তক্ষেত্র পাইছি। সো এইটা দেখো, এইটা যদি তুমি কনসিডার করো বা বিবেচনা করো, এইটা 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 এইটা, তাহলে এটা দেখো যে কি এই যে এইখান থেকে এইখানের দৈর্ঘ্য কত এ, এইখান থেকে এখানের দৈর্ঘ্য কত এ, তাহলে এটার কি চারটা বাহু সমান না? সো এটা বর্গ। আমরা কি জানি বর্গের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু গুণন বাহু। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? বাহু স্কয়ার। সেমভাবে নিচেরটাতে আসো, নিচেরটার ক্ষেত্রে এইখান থেকে এখানে দূরত্ব কত আমাদের? বি, এবং এইখান থেকে এখানে দূরত্ব কত আমাদের? এ। তাহলে এটা কি ছিল? এটা আমাদের আয়তক্ষেত্র হয়ে গেছে না? সো আয়তক্ষেত্রের সূত্র কি ছিল? দৈর্ঘ্য গুণন প্রস্থ অথবা এবি। বুঝতে পারছো? তাহলে এইটাও কি? এটাও একটা আয়তক্ষেত্র হয়ে গেছে না? দেখো তো, যে এইটার দৈর্ঘ্য হচ্ছে আমাদের সি, এইখান থেকে এইখানের দৈর্ঘ্য হচ্ছে এই, তাহলে এটা কি? আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কে সি। সেম ভাবে এটা কি? বর্গ হয়ে গেছে না? এটা এটা বর্গ না, এইখান থেকে এইখানে দূরত্ব কত আমাদের? বি, বাট এইখান থেকে এইখানে দূরত্ব কত আমাদের? সি। সো এটাও একটা আয়তক্ষেত্র হয়ে গেছে। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি আমাদের? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ বা এবি। কারণ দেখো এইখান থেকে এখানে দূরত্ব কত? বি, আবার এইখান থেকে এখানে দূরত্ব কত, মানে এইখান থেকে এখানে কত? এই, তাহলে এবি। তাহলে এইখানে দেখো যে এইখান থেকে এখানে দূরত্ব কত? বি, এবং এইখান থেকে এখানে দূরত্ব কত? বি। সো এটা বর্গক্ষেত্র। আর বর্গক্ষেত্রের সূত্র আমরা কি জানি? বি গুণন বি বা বি স্কয়ার। ক্লিয়ার? আর এইটাতে দেখো যে এইখান থেকে এখানে দূরত্ব বি এবং এখান থেকে এখানে দূরত্ব কত? সি। তাহলে এটার কত হবে? এটা আয়তক্ষেত্র, তাহলে আমাদের ক্ষেত্রফল কি হবে? বিসি। এইটার ক্ষেত্রে দেখো সেমভাবে এইটাতে কি হবে তাহলে? এসি, এবং এটাতে কি হবে? এটা আমাদের কত দেওয়া আছে? বি দেওয়া আছে, এটাতে কত দেওয়া আছে? সি। তাহলে কি হবে? বিসি। আর এইটাতে কি হবে? সি স্কয়ার। ক্লিয়ার? তাহলে এখন যদি আমি যোগ করি সবগুলা, তাহলে যোগ করলে আমাদের কি দাঁড়ায় আমরা একটু দেখি। যে প্রথমটাতে কি দেওয়া আছে? এ স্কয়ার প্লাস এবি প্লাস এসি প্লাস এবি প্লাস বি স্কয়ার প্লাস বিসি প্লাস এসি প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। তাহলে আমি স্কোয়ারগুলোকে এখন যদি সামনে লিখি, তাহলে কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, একটা এবি একটা এবি, তাহলে কয়টা এবি? দুইটা এবি, প্লাস এসি এসি, কয়টা এসি? দুইটা এসি, প্লাস আর আমাদের কি আছে এখানে? বিসি আছে। সো বিসি বিসি, তাহলে কয়টা? দুইটা বিসি,
তাহলে কি আমরা প্রমাণ পাইছি? যদি এইটাকে আমি ভাঙাই তাহলে আমরা খুব সহজে এইটা প্রমাণ পেয়ে যাব। সো এইভাবে হচ্ছে খুব সহজে আপনারা কাগজ কেটে প্রমাণগুলো করতে পারবেন। আর এইগুলো হচ্ছে আপনারা ডিভাইডেড বা হচ্ছে যে সেপারেট করার ক্ষেত্রে রং দিতে পারেন, দেন অথবা কেসি দিয়ে কেটে নিতে পারেন। সো আজকে এই পর্যন্ত।